আমাদের তো 14 ফেব্রুয়ারি আসেনি, এখন আমরা তো ভালোবাসা শুরু করে দিয়েছি। এই যে সো আমাদের আলহামদুলিল্লাহ সব কাজ সুন্দর করে শেষ করে বাসায় ঠিকঠাক মতো বিভিন্ন গেটআপে বিভিন্ন রকমের ছবি, মানে বেশ ভালো। ভালোবাসা প্রকাশ্যে বাড়ে, অপ্রকাশ্যে মরে যায়। মানে গ্ল্যামারাস কাপল হোয়াটএভার এইগুলো আসলে তার মধ্যে থেকে অনেক বেশি ইম্পর্টেন্ট, যেটা যে দুজন মিলে একসাথে ভালো আমরা থাকা। পারফেক্ট না হই, আমরা পারফেক্ট না হয়ে আমরা জাস্ট খালি নিজেদেরকে চলার জন্য, একসাথে চলার জন্য, একজন আরেকজনের জন্য যতটুকু কারেকশন দরকার ওইটুকু হলেই হবে। সারা পৃথিবীর জন্য কারেক্টেড হয়ে লাভ। প্রেম মানে ভালোবাসা আর প্রেম দুটোর মধ্যে পার্থক্য আছে। মানে ভালোবাসা একটা মায়া, আর প্রেম আসলে বোধহয় সবকিছুর ঊর্ধ্বে। এবং প্রেমটা কিন্তু শুধুমাত্র মানুষের জন্য হয় না। প্রেম অনেক কিছু, প্রকৃতির প্রতি প্রেম হতে পারে, শিল্প সংস্কৃতির প্রতি প্রেম হতে পারে। মানে ওইটা একটা মানে অদ্ভুত টান। ভালোবাসা হচ্ছে ভালোবাসা, সবাইকে নিয়ে ভালো থাকা, পরিবার, ভাই বোন, মা বাবা সবাইকে নিয়ে, আপনাদের সবাইকে নিয়ে। আমার কাছে মনে হয় যে ভালোবাসা প্রকাশ্যে বাড়ে, অপ্রকাশ্যে মরে যায়। সো আপনারা সবাই আছেন, সবার ভালোবাসায় আছে আজকে আমরা দুজন। আমাদের তো 14 ফেব্রুয়ারি আসেনি, এখন আমরা তো ভালোবাসা শুরু করে দিয়েছি। এই যে সো আমাদের আলহামদুলিল্লাহ আপনার কাছে আসলে কি ভালোবাসা? না, আমার কাছে হচ্ছে যে এই যে মনে হলো না, আব্বু আই লাভ ইউ, আম্মা আই লাভ ইউ, মামা আই লাভ ইউ, ভাগ্নিকে আম্মু আই লাভ ইউ, ওয়াইফকে আই লাভ ইউ নাদিয়া। অ্যান্ড এইটাই মানে আমার কাছে মনে হয় যে ভালোবাসার মুহূর্ত চাইতে যে সময় অনুভূতিটা আসছে না, যে আপনি কিংবা আমরা কাউকে ভালোবাসি, ডোন্ট ওয়েট টু সে, রাইট দ্যাট মোমেন্ট। যদি রাত্রি 3টার সময় হয়, সেন্ড আ টেক্সট, আমি আপনাকে ভালোবাসি। আমার মনে হয় যে ভালোবাসা ওইটা খুব ইম্পর্টেন্ট। কোন একটা ডেট চাইতে ওই মুহূর্তে সেলিব্রেট করা। বিভিন্ন গেটআপে বিভিন্ন রকমের ছবি, মানে বেশ ভালো। প্রেম তো আসলে প্রতিনিয়তই বাড়ে। এটা সত্যি কথা বলতে গেলে আমাদের তো বিয়ের আগে সেইভাবে প্রেমের সুযোগ হয়নি, হুট করেই বিয়ে হয়ে গেছে। তো আমাদের জানা শোনা সবকিছু আস্তে আস্তে এই যে 9 বছর হলো, তো প্রতিনিয়তই আসলে দুজনের প্রতি দুজনের আন্ডারস্ট্যান্ডিং বাড়ছে, ভালোবাসাটা বাড়ছে, মায়া বাড়ছে। ফেসবুকের থেকে তো বাস্তবেই বেশি দেখতে পাই যে চেঞ্জেস গুলো। কারণ আমি মানে যখন শুকনা ছিল, শুকনা থেকে হঠাৎ করে মোটা হওয়া শুরু করলো, আমার কাছে তো ভীষণ অবাকই লাগছিল। কিন্তু ঘরেই মানে আপনাদের সবার আগে তো আমি দেখতে পাচ্ছিলাম যে সে গেইন করছে, একটু মোটা হচ্ছে, খাচ্ছে বিশেষ করে, মানে এই চেঞ্জেস গুলো দেখতে পাচ্ছিলাম। তো তখন জানলাম যে একটা চরিত্রের জন্য সে এতটাই ডেডিকেশন দিয়ে কাজ করছে যে এত 45 কেজির মতন ওজন প্লাস করেছে। আবার সেটাকে যখন মানে কমানোর একটা প্রচেষ্টা, সেটার জন্য যে আসলে ওর যে ডেডিকেশন, আমি বলবো যে আমার পক্ষে এরকম ডেডিকেশন দেখানো সম্ভব না। হ্যাটস অফ টু ইউ।